সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজ ঈশ্বরের বাক্য থেকে দেখব ইফিসীয় 6:1-4 পদ। ঈশ্বরের বাক্য বলছে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতা মাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। পৃথিবীতে আমাদের ঈশ্বর আমাদেরকে জানাচ্ছে যে আমরা যেন পিতা মাতার আজ্ঞাকারী হই। ঈশ্বরের বাক্য বলছে, তোমার পিতাকে ও তোমার মাতাকে সমদর করিও। আমাদের যে পিতা ও মাতা তাদের যেন ভালোবাসি, সম্মান করি। এ তো প্রতিজ্ঞা সহযুক্ত প্রথম আজ্ঞা, যেন তোমার মঙ্গল হয়। ঈশ্বরের বাক্য বলছে, আমরা যখন পিতা মাতাকে ভালোবাসবো, তার আজ্ঞাকারী হব, তাদেরকে সম্মান করব, আমাদের মঙ্গল হবে। এবং ঈশ্বরের বাক্য বলছে, তুমি দেশে দীর্ঘায়ু হও। আমাদের পৃথিবীতে বেঁচে থাকার বা দীর্ঘায়ু হওয়ার ঈশ্বর এই টিপস আমাদেরকে দিচ্ছে। আমরা যেন পিতামাতাকে ভালোবাসি, সম্মান করি, তাদের আজ্ঞাকারী হই, কারণ ঈশ্বর একজন পিতা। তাই আমরাও আমাদের নিজেদের পিতামাতাকে সম্মান করি, ভালোবাসি। আর ঈশ্বর আরেকটি বাক্যতে বলছেন সন্তানদের বিষয়ে, আর পিতারা তোমরা আপন আপন সন্তানদিগকে ক্রুদ্ধ করিও না, বরং প্রভুর শাসনে ও চেতনা প্রদানে তাহাদিগকে মনুষ্য করিয়া তোলো। মানে ঈশ্বর বলছে, তোমাদের সন্তানদের ক্রুদ্ধ করিও না। আমরা যেন আমাদের প্রভুর বাক্যতে, শাসনে, চেতনায় তাদেরকে সুন্দরভাবে মানুষের মতন করে গড়ে তুলি। ঈশ্বরের বাক্য বলছে। আজ ঈশ্বরের বাক্য থেকে আজ আমরা দেখলাম যে পিতামাতাকে কিভাবে ভালোবাসতে হয়, আর সন্তানদের বিষয়ে দেখলাম আমরা যেন তাদের উপরে অকারণে চাপ সৃষ্টি না করি। তাদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে বোঝাতে হবে ঈশ্বরের বাক্য দ্বারা, তাদের উপরে অকারণে চাপ সৃষ্টি না করি। ঈশ্বরের বাক্য বলছে। ধন্যবাদ জানাই। সকলকে জয় যিশু। বন্ধুরা, এই ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমেন। জয় যিশু। হালেলুয়া।